কই বিশাল, তোমার ফ্রেন্ডরা কই? এই তো ভেবে চলে আসছি। ওই যে আমার বন্ধু বান্ধব, চলো আমার বন্ধুর সাথে তোমাকে পরিচয় করে দেই। এই বন্ধু, কেমন আছিস তোরা? এই তো বন্ধু ভালো। আরে ওই তো আমার গার্লফ্রেন্ড, ওই বিশালের সাথে কি করে কিছুই তো বুঝতেছি না। কি ব্যাপার, ইফতি এখানে? আমি তো কিছুই বুঝতেছি না। ও কি বিশালকে সবকিছু বলে দিবে? কি রে বন্ধু, কি হলো, তাকাই আসোস কেন? আরে না বন্ধু, এমনি আর কি দেখতেছিলাম। তো এটা তোর কি হয়? আরে বন্ধু, এটা আমার হবু বউ, মানে তোদের ভাবি। ভাবি মানে? আরে এটা তো আমার গার্লফ্রেন্ড, আর ওর বিশালের সাথে বিয়ে ঠিক মানে? যাই হোক, এটা বিশালকে বুঝতে দেওয়া যাবে না, কারণ বিশাল আমার বন্ধু, ওই জানতে পারলে অনেক কষ্ট পাবে। তো বন্ধু, তুই আর বিয়ে করলি কবে? আর তুই তো আমাকে আর কিছু জানাইলি না। কি কস বেটা, তোদের কি মাথা খারাপ? তোরা হচ্ছিস আমার বন্ধু বান্ধব, তোদেরকে ছাড়া কি আমি বিয়ে করতে পারি? আরে পাগল, সামনের সপ্তাহে আমার বিয়ে, দাওয়াত দেওয়ার জন্যই তোদের কাছে আমি আসলাম। আরে দোস্ত, ও আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে কোনো সমস্যা নাই। আর এটা তো খুশির খবর, তোর বিয়েতে আমরা অবশ্যই যাবো। হ্যাঁ বন্ধু, তোরা কিন্তু অবশ্যই আসবি। তোরা যদি আমার বিয়েতে না আসিস তাহলে অনেক প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। আর শোন, ওই যে আমার কলেজে যেগুলো বন্ধু বান্ধব আছে না, তুই একটু ওদেরকে বলে দিস, কারণ বুঝোসই তো আমি এদিকে সময় দিতে দিতে ওইদিকে কাউরে ইনভাইট করতে পারবো না। আর থাক, তোর ভাবির অনেক কিছু কেনাকাটা আছে, আমরা গেলাম এখন। আচ্ছা বন্ধু, যা তাহলে। ঠিক আছে বেবি, চলো। ওই বেটা বুঝলাম না, তুই আমার আটকাইলি কেন? আমি তো সব সত্যি কথা বইলা দিতাম। আর তোর গার্লফ্রেন্ডের অন্য কারোর সাথে বিয়ে ঠিক হইব মানে? আমি এটা কিছুতেই মানতে পারবো না। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বন্ধু, তুই যেমন আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে সম্পর্ক নষ্ট হলে তুই যেমন কষ্ট পাবি, তেমনই আমিও চাই না বিশালের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, কারণ ওর সাথে বন্ধুত্বটা আমার শুরুর থেকে। হ্যাঁ বন্ধু, সবই বুঝলাম, কিন্তু তোর ভালোবাসার মানুষকে তুই অন্য কারোর সাথে দেখতে সহ্য করতে পারবি? সহ্য না করতে পারলো বন্ধু, কিছু করার নাই রে, কারণ আমি আমার বন্ধুর সাথে বেমানি করতে পারবো না। দেখ, তোর ভালো তুই বুঝিস, আর তোর পার্সোনাল ব্যাপারে আমি নাক গলাইতে যাবো না। হ্যাঁ বন্ধু, ঠিকই কইছস। আর আমার ভালো লাগতেছে না, চল তো বাসা যাইতে হইব। চল। হ্যালো বন্ধু, তোরা কে কোথায় আছিস? আর শোন, সামনের সপ্তাহে কিন্তু আমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে। আর তোদেরকে কিন্তু আসতে হবে। আর শোন, আমি কিন্তু অনেক ব্যস্ত থাকবো, তোদেরকে কিন্তু পরে বলতে পারবো না, ঠিক আছে? আর আমার সব বন্ধু বান্ধব গুলা নিয়ে তোরা কিন্তু বিয়ের দুদিন আগে চলে আসবি। যাক, সবাইরে তো ইনভাইট করা হলো। ও মামারে তো বলতে ভুলেই গেছি। হ্যালো মামা, কই রে তুই? মামা শোন, আমার সামনের সপ্তাহে কিন্তু বিয়ে, তোকে আর মামিকে কিন্তু আসতে হবে। তোরা না আসলে কিন্তু আমার বিয়ের প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে। ঠিক আছে মামা, তোরা কিন্তু অবশ্যই আসবি। ওকে। যাই হোক, সবাইকে তো বলা হলো, যাই বউকে নিয়ে মার্কেটে যাই, আর বাকি কাজগুলো কালকে করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি মার্কেটে যাইতেছি তোমার ভাবির কেনাকাটা করার জন্য, আর তুমি একটু বাসাটা খেয়াল রাখো, আর তোমার জন্য ভালো একটা ড্রেস আনবো নি। ঠিক আছে ছোট সাহেব, আমি এদিক দেখতেছি, আপনি কোনো টেনশন করেন না। আপনি ভাবিক নিয়ে মার্কেট করে আসেন। ও হ্যাঁ, আরেকটা কথা, ওই যে আমাদের ডেগুটারে যে লোকগুলো আসবে তাদেরকে প্লিজ আমি দেখাই দিছি, আর তুমি একটু দেখাই দিও, আর তাদের জন্য চা নাস্তা ব্যবস্থা করো। আর তুমি থাকো, আমি এখন মার্কেটে গেলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এটা তো বিশাল। এই বিশাল, এই এই, দাঁড়া 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 দাঁড়া, কথা আছে, দাঁড়া। কিরে বিশাল, দুদিন পরে নাকি তো বিয়ে শুনলাম, তুই আমার হাতে কিছু বললি না? আরে বন্ধু বলিস না, তোর কথা আমি ভুলে গেছিলাম। আর তুই যা শুনছ সত্যি শুনছ, 2 দিন পরে আমার বিয়ে। আর শোন মামা, আমার বিয়েতে কিন্তু অনেক বড় করে আয়োজন করতেছি, তুই কিন্তু অবশ্যই আসবি। আর আরো অনেক প্ল্যানিং আছে, বুঝছস? আরে বন্ধু, তোর বিয়ে আর আমি আসবো না মানে? এটা কোনো কথা হলো? আমি আগে আসবো। হ্যাঁ বন্ধু, তুই কিন্তু অবশ্যই আসবি। আর শোন, এটা কিন্তু তোদের হবু ভাবি। কি? এটা আমাদের হু ভাবি? আরে বন্ধু, তোর তো চয়েস আছে, মাশাআল্লাহ। ভাবি কিন্তু অনেক সুন্দরী আছে। আরে বন্ধু, বুঝতে হবে বউটা কার। আচ্ছা বন্ধু শোন, আমার অনেক কাজ আছে রে, আমি গেলাম, থাক। আর তুই 2 দিন আগে আসবি। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই আসবো, যা। ঠিক আছে বন্ধু। দেখ বন্ধু, তুই কি করবি কর, আমি আর সহ্য করতে পারতাছি না। আমি বিশাল এক্ষুনি রেখা সব সত্যি কথা কয়ে দিমু, আর ওর বিয়ে ভাঙার জন্য আমি কি করার লাগে তাই করবো। বন্ধু, তুই এগুলো কি কইতাছস? ওর বিয়ে ভাঙিয়ে দেবো মানে? তুই কি জানোস ওর সাথে আমার শুরুর থেকে বন্ধুত্ব? ও জানতে পারলে কতটা কষ্ট পাবে। দেখ ইপ্তি, তোর এত কথা শোনার আমার টাইম নাই। আজকের মধ্যে বিয়ে ভাঙবো মানে ভাঙবোই। কিরে, কার বিয়ে ভাঙার কথা বলতেছিস? তোরা কি বলতেছিস বুঝতে পারতেছি না তো। দেখ বন্ধু, তুই আইছিস ভালোই হয়েছে, তাইলে শোন কাহিনীটা। আমগো বিশালে যে মাইয়াটারে বিয়ে করতেছে,
ওর সাথে আমগো ইপ্তির রিলেশন ছিল। বিশাল কেমনে পারে এই বিয়েটা করতে? কি বিশাল এত বড় বিমান এটা করতে পারলো ইফতির সাথে? দাঁড়া, এর একটা ব্যবস্থা করতেই হবে। আমি বিশালকে এখনই ফোন দিচ্ছি। হ্যালো বিশাল, এই কই রে তুই? বন্ধু আমি তো বিয়ের প্যান্ডেলে আছি। শোন, এখনই তোর হবু বউকে নিয়ে এই জামতলায় আসবি। কেন, কি হয়েছে রে? তোকে বলছি আসার জন্য, তুই চলে আয়, তারপর কথা বলছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আইতেছি। হ্যাঁ এক্ষুনি আয়। আচ্ছা ফোনটা রাখ। বন্ধু তোরা কিন্তু কাজটা ঠিক করতেছস না, বিশাল রেজে এভাবে আনাটা কিন্তু ঠিক হইতাছে না। দেখ বন্ধু, তুই আর একটা কথাও কবি না, আর আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। কি রে বন্ধু, কি হয়েছে? হঠাৎ করে এখানে ডাকলি কেন? ডাকছি কেন বুঝোস না? আরে কি হয়েছে, তুই এমন রাগ দিয়ে কথা কইতেছিস কেন? আমাকে তো খুলে বলবি। হ, সব তো খুলে বলার জন্যই ডাকছি। আর যেই তোর হবু বউটা আছে না, ওটা আমগো ইপ্তির গার্লফ্রেন্ড ছিল। আরে কি কস? ইফতির গার্লফ্রেন্ড মানে? কই, ইফতি তো আমার আগে কখনো বলে নাই। কি রুহি, আমি কি শুনতেছি? তুমি নাকি ইফতির গার্লফ্রেন্ড ছিলা? কি হয়েছে, কথা কও না কেন? উত্তর দাও। আরে ও কি উত্তর দিবে? ও একজনকে কষ্ট রেখে আর একজনের সঙ্গে সুখে সংসার করতে চায়। কি ইফতি, এটা কি সত্যি আমি যে এটা শুনলাম? হ্যাঁ রে বন্ধু, এটা সত্যি। কি, তাহলে তুই আমাকে আগে বলস না কেন? তুই ওরা অনেক ভালোবাসস। বন্ধু আমি চাই না রে তুই কষ্ট পা, সেজন্য এই বিষয়টা আমি তোরা বলি নাই। ও, তুই আমার কষ্ট দেখতে পারবি না আর আমি তোর কষ্ট দেখবো? আর রুহি, তুমি আমাকে আগেই কথা বলো নাই কেন? ইফতি তোমার বয়ফ্রেন্ড ছিল। দেখো, আমাদের বিয়েটা তো পরিবার থেকে ঠিক করা হয়েছিল, আর তুমিও এত বেশি খুশি ছিলা, আমার কিছু করার ছিল না, আমি পরিস্থিতির শিকার। দেখো রুহি, তুমি যে কাজটা করছো এটা ঠিক করো নাই। আর ইফতি, তুই এদিকে আয়। বন্ধু, এই যে নে, তোর ভালোবাসার মানুষটাকে তোর হাতে তুইলা দিলাম। আরে না না বন্ধু, তুই এগুলো কি কইতেছস? আর তোর কালকে এই বিয়ে, আর এটা যদি তোর ফ্যামিলিতে জানতে পারে তাহলে তোর অবস্থা কি হবে, এটা কি তুই একবার ভাবছস? আমার যা হয় হোক, তুই আমার চিন্তা করিস না। তুই এখনই রুহি রে নে, এখান থেকে পালায় চলে যা। হয় ইফতি, বিশাল ঠিক হয়েছে, তুই এখনই রুহিকে নিয়ে পালায় যা। আরে পাগল, কি ভাবতেছিস? শোন, একটা কথা বলি, ভালোবাসা মানুষটার জন্য ফ্যামিলিকে স্যাক্রিফাইস কর, কোনো সমস্যা নাই। ফ্যামিলি একদিন না হয় একদিন মানে নিবে, কিন্তু ভালোবাসা মানুষটাকে হারালে সারা জীবন পস্তাতে হবে। আসলে রে বন্ধু, তোর মতো এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আর বন্ধু তোদেরকে ধন্যবাদ দিয়ে ছুটো করবো না, তোরা থাক, রুহি চলো। যা বন্ধু, সুখে থাকিস। আমরা বেস্ট ফ্রেন্ডের জন্য সব কিছু করতে পারি। বন্ধু তো সে কখনো নিজের চিন্তা করে না, সব সময় তার বন্ধুর চিন্তা করে। আর লাইফে এমন বেস্ট ফ্রেন্ড সবার দরকার, আর লাইফে এমন বন্ধু বান্ধব সবার দরকার। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।